আমার নাম মোহাম্মদ শাওন। আমি কিশোরগঞ্জ জেলায় থাকি, নিকলি থানায় থাকি, সিংপুর ইউনিয়ন ভাটিবাড়িটা গ্রামে। আমার বয়স 13। নিকলি থানায় 8-এ পড়ি। পরিবারে 5 জন, 3 ভাই, মা, বাপ। আমি সবার বড়। একজনের 12 আর একজনের 9। কিশোরগঞ্জ আমাদের গ্রামে আমার বাবা ব্যবসা করে মাছের, মা রান্না বান্না করে। আমি আমার বাবা মা এখানে কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জে এসেছি ইট ভাটাতে 6 মাস কাজ করার জন্য। কারণ এখানে দাদন দেয় আর এখানে রোজ পাই। একদিন যাইলে রোজ পামু আর এখানে 40,000-70,000 টাকা দাদন পাই। এই কারণে আইসা বলতে আর কি। এখানে বেশি টাকা দেয় না, কম দেয়, তাই আইসা বলে আছি। 500 টাকা রোজ যায়, গাং ভাঙ্গা যাইতেছে গা। সামনে গাঙ্গের সাইডে হত্যা বাড়ি, এই বাড়িগুলো ভেঙে যাইতেছে গা। বাচ্চাদের সমস্যা হয় কারণের, তখন একজন চিড়াগাঙ্গা, একজন বিভিন্ন জায়গায় যায়, একজন যেমন ময়মনসিংহ, এই কুমিল্লা, এগুলোতে চিটাগাং, অনেক জায়গায় যায়, নারায়ণগঞ্জ। ওরা বলতে পানি মাস বন্যার সময় ওরা কোনো কাজ করতে পারে না, তাই এই 6 মাস কাজ করে আর এই 6 মাস যায় পানি 2 মাস যায় বয়ে রাখা। এই সমস্ত জায়গায় আছে ইট ভাটা, আরও অনেক কিছু সাইডের কাম করে, বিল্ডিং বানা। আর এই গার্মেন্টসে ঢুকে কেউ অনেকে পড়ালেখা চাইরা দেয়, এমনকি পরীক্ষা দিয়ে ভর্তি হয়, আবার পড়ালেখা চাইরা দেয় বলে যায় ভর্তি হয়। মানে গরিব মানুষ, স্বপ্ন আমরা দিই না, আল্লাহ যা বানাইতে তাই। Muhammad Shaun's story is a stark reflection of the large crisis of climate-induced migration and child labor in Bangladesh. As one of the most climate-vulnerable countries in the world, Bangladesh faces frequent floods, river erosions, and rising sea levels, displacing millions of people every year. Rural communities, particularly in low-lying areas, suffer the most. When land disappears beneath the water and crops fail to sustain or other reasons, families are left with no choice but to migrate to urban centers in search of work. This phenomenon has led to an increasing number of climate refugees in cities like Narayanganj, Dhaka, and Chittagong.